আমার বক্তব্যের পরবে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকের এই শুভেচ্ছা বিনিময়ের শুধু একটা কথাই বলতে চাচ্ছি, দীর্ঘ 16 বছর পর এসে আজকে আমরা এই ধরনের মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ দীর্ঘদিন এইভাবে আমরা কখনো কোথাও আসতে পারি নাই, যেহেতু আমরা একটা রাজনীতি করি, যে রাজনীতি করে সেই রাজনীতির অংশ আমার দল লিবারেল ডেমোক্রেটিক এলডিপি, এবং আমি এলডিপির পক্ষ থেকে, চন্দ্রাস পশুবাহিনীর পক্ষ থেকে আমি সবাইকে আমার লোকদের শুভেচ্ছা ও আমার অভিনন্দন জ্ঞাপন করছি। ভাইয়েরা, আমার হুজুররা, হুজুর কামরা সবাই আছেন, ওরা তশরিফ আনবেন। আমি বেশি কথা বলবো না, শুধু এই কথাই বলবো, আগামীতে ইনশাআল্লাহ আমাদের রমজান চলে আসছে। আহলান সাহলান, রমজান রমাদান আসছেন। সবাই যাতে এই রমজানের তশরিফ নিয়ে রমজান সবাই যেন রাখতে পারে, আল্লাহর কাছে সেই দোয়াই করবো, এবং কোরআন সুন্নাহর মধ্যে যাতে আমরা চলতে পারি, সবাইকে এই অনুরোধ করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মারহাবা। আমাদের আজকের এই মুহূর্তে অনুষ্ঠান ভরপুর হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ এবং মেহমানে আলা, সভাপতি, প্রধান বক্তা সবাই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি আমাদের ইমানি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এখনো পর্যন্ত রাস্তায় এবং দোকানে যারা বিক্ষিপ্ত রয়েছেন, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে থাকুন। প্রিয় শিখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, যুব সমাজের আইডল পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল হুলালি, পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল হুলালি আপনাদের সম্মুখে সূরা আল মুমিনুনের তাফসীর পেশ করবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে তাফসীর শ্রবণ করবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মিডিয়ার ভাইরা, আপনারা আপনাদের কাছে বসে পড়ুন প্লিজ। আর কেউ স্টেজের পাশে বিশৃঙ্খলা কথাবার্তা বলবেন না। আপনারা সবাই বসে পড়ুন, সুন্দরভাবে বসে পড়ুন। হুজুর অনারে বাদলে কি? হুজুর অনারে বাদলে কি? আল্লাহ হুজুরে বাদলে কি? ও পদ্মা সাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, সবাই প্যান্ডেলে চলে আসুন, আদবের সাথে সবাই বসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আমিন। হুজুর হন্ডা আছেন দিবেন লাই ও 100 শুরু হয়ে গো আযান। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালাম আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালাম
عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا দুজন شكر আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا ضربك كنت بوري اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالق के दादुई
برگزیدہ ذوالجلال پاک برہم کا توئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا معجز و مکرم ایک مانیٹر ساؤنڈ رکھیں مانیٹر ساؤنড দিয়ে রেখেন আজিম হোসেন চট্টগ্রাম চন্দনাইশ দক্ষিণ জাফরাবাদ সুন্নিয়া মাদ্রাসার পূর্ব পাশে 7 নং ওয়ার্ড জাফরাবাদ বনতুরি হাত দিয়ে শোনো হাত দিয়ে সাফ করে দে 31তম হযরত শেখ সৈয়দ মোহাম্মদ শাহ নূর রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক আজিম হোসেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সুন্নি তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চন্দনাইশ পৌরসভা এনডিপির সম্মানিত সভাপতি যার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে আজকেও সেই ধারাবাহিকতায় তিনি স্টেজকে অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি এম আইনুল কবির সাহেব আজকের মাহফিলের উদ্বোধক জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা আব্দুল গফুর রেজভী সাহেব প্রধান মেহমান কালীপুর দরবার শরীফের সাজ্জাদা নশীন হযরতুল হাজ আল্লামা জহুরুল ইসলাম মিয়া মুহাম্মদ আলী আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হাফেজনগর দরবার শরীফের সাজ্জাদা নশীন আল্লামা মুফতি সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরী ভান্ডারী মুদাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক যিনি আমার পূর্ব আলোচনা করেছেন জননন্দিত ইসলামিক স্কলার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উরকিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নি সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা হাসান রাজা আল কাদরী মুদাজিল্লাহুল আলী সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন মহেশখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শহীদুদ্দাহ মিজানুর রহমান আল কাদরী সাহেব বিশেষ বক্তা মাওলানা আব্দুল কাদের সাহেব নাত করেছেন মোহাম্মদ মুর্শিদ হানাফি সাহেব আমার এই সামনে এবং পিছনে অনেক অতিথিদের নাম লেখা আছে সবার নাম বলা আমার জন্য খুবই জরুরি সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি দেখতে পাচ্ছি আপনারা কানায় কানায় মাঠ ভরপুর অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনার আলোচনা শোনার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন আপনারা দেখেছেন আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সূরা মুমিনুনের তাফসীর করার জন্য যারা এখানে এসেছেন আল্লাহ পাক আমাদেরকে অনেক মায়া করে এনেছেন শুকরিয়া তান কণ্ঠটাকে উচ্চ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুল নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরাতুল মুমিনুন নামটা শুনেই বুঝতে পারতেছেন মোমেন সংক্রান্ত ব্যাপারে আলোচনা করা আমার পূর্বের প্রতিযোগা উলামায়ে কেরাম জ্ঞান গভীর আলোচনা করেছেন আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করবো রাত্র 11টা বেজে গিয়েছে আমি আপনাদেরকে খুব বিলম্ব করবো বলতে চাই আমরা আরো বড় করে আমরা ইমানদার আমরা কি ইমানদার যদি মুখে দাবি করি আমাদের অনেক করণীয় আছে এই প্রসঙ্গে আজকে আপনাদের সামনে আমার আলোচনা প্রতিবাদ্য বিষয় আমি আপনাদের সামনে গতানুগতিক ভাবে যে আজকে নতুন এসেছি বিষয়টি এরকম নয় আমি এই আগেও এসেছি আগেও এসেছি
আপনাদের খেদমতে আমার আরশ থাকবে। আপনারা অবশ্যই আজকের আলোচনাটা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, নিজের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সে আলোচনার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। এই সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরার নামটা কেন মুমিনুন রাখা হয়েছে? কারণ এই আয়াতে মুমিন শব্দটা উল্লেখ আছে। বলেন না সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, এই মুমিন থেকে এই সূরার নাম মুমিনুন রাখা হয়েছে, যেহেতু এই সূরার মধ্যে মুমিন শব্দটা উল্লেখ আছে। এই সূরাটা কেন, কখন, কিভাবে নাযিল হয়েছে, এই প্রেক্ষাপটটা যদি শুধু বুঝেন তাইলে আপনি ফুল ওয়াজের সামারিটা বুঝতে পারবেন। এই সূরাটা কেন নাযিল হয়েছে। এর আগে আপনাদেরকে স্মরণ করাতে চাই, কোরআনের সূরাগুলো দুইটা জায়গায় নাযিল হয়েছে, কিছু অংশ মক্কায়, কিছু অংশ মদিনায়। এই সূরাতুল মুমিনুনটা মক্কায় নাযিল হয়েছে। প্রকৃতি খুবই ভাবাপন্ন ছিল, রুক্ষ। দেখবেন মক্কায় হজ করতে যান আপনি, মক্কায় কেমন কেমন জায়গা লাগলেও মদিনায় গেলে মনটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে, আর মক্কায় সূরা নাযিলের প্রেক্ষাপট খুব কঠিন। এমন একটি মুহূর্তে আল্লাহ রাসূল দুনিয়াতে তাশরীফ এনেছেন মক্কায়, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তার মানে বোঝা গেল কাফেরদের রমরমা ব্যবসা, কাফেরদের রমরমা ব্যবসা এবং আধিপত্য, এমন আধিপত্য মানে চরম আকার ধারণ করেছে। টাকা পয়সা, ক্ষমতা এবং তাদের লোক, তাদের যে মেজরিটি খুব রুক্ষ ছিল এবং খুব প্রভাবশালী ছিল। তো এমন প্রভাবশালী ছিল, সেই তুলনায় মুসলমানরা ছিল নগণ্য, মানে অল্প সংখ্যায় ছিল কম, অর্থের দিক দিয়ে ছিল দুর্বল। সমাজে দেখছেন না, যারা একটু টাকাওয়ালা তাদের একটা আধিপত্য আলাদা থাকে, যারা একটু দুর্বল তাদের একটা চলার গতি থাকে। তো মুসলমানদের সাথে বড় আর ছোট এটা ডাজ নট ম্যাটার। তো ওই মুহূর্তে কাফেরদের আধিপত্যটা ছিল ঈমান বিধ্বংসী। বুঝতে পেরেছেন? আমার দেশে যারা কোটিপতি আছে তারা কি আপনাকে বলে যে কালিমা পড়া যাবে না? তারা কি বলে আপনাকে কোরআন পড়া যাবে না? তারা কি বলে যে হজ করা যাবে না? আমাদের দেশের বড় লোক যারা, তারা কিন্তু এই কথাগুলো বলে না। তো কাফেররা এত চরম সীমায় পৌঁছে গেছে, শেষ পর্যন্ত মুসলমানদেরকে বলতে শুরু করলো মুসলমানদের কিছু নাই, মুসলমানদের আধিপত্য নাই, মুসলমানদের টাকা নাই, মুসলমানদের পয়সা নাই, শুধু ধিক্কার আর ধিক্কার দেওয়া শুরু করলো। মুসলমানরা বিশ্বাস করতেন একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলেন তিনি কে? আল্লাহ। মুসলমানরা আল্লাহকে মানতেন। তো যেই লোকটা আল্লাহকে মানে, যেই লোকটা নবীকে মানে, তার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, ক্ষমতা থাকতে না পারে, আধিপত্য থাকতে না পারে, ওই মুমিনের দাম আছে না? যখনই কাফেররা নিজেদেরকে খুব বাহাদুর মনে করতে শুরু করলো, যখনই কাফেররা তাদের আধিপত্য নিয়ে অহংকার করতে শুরু করলো, ঠিক ওই মুহূর্তে মুসলমানদেরকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে দিয়ে ঘোষণা করে দিলেন, অবশ্যই মুমিনরা সাফল্য, মুমিনরা বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই মুমিনদের বিজয়ের টিকিট, মুমিনরা যে সফল, মুমিনরা যে আল্লাহর প্রিয়, মুমিনরাই যে একমাত্র সফল কামী, এই সার্টিফিকেট কি বান্দারা দিয়েছে না স্বয়ং আল্লাহ দিয়েছে? আরো বড় করে বলুন না, কে দিয়েছে? আল্লাহ। এই হলো প্রথম কথা।
এটা তাফসীরের নিয়ম। শানে নুজুল শানে উরুজ যদি আপনি বুঝে ফেলেন তাহলে আয়াতের অর্থ বিভিন্ন ভাবে আসবে, অর্থ আসবে, আলোচনা আসবে, কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন যে প্রত্যেকটা সূরা নাজিলের পেছনে একটা কারণ আছে, আছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। মুমিনদেরকে সফলতার টিকিট দিয়েছেন কে? আল্লাহ। এই সফলতা কি কেউ, এই টিকিট কি কেউ কেড়ে নিতে পারবে? কেউ কেড়ে নিতে পারবে না আমার যুবক ভাইরা। এই জন্য আমরা মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মার চাইতে আমি নবীকে ভালোবাসবে না, তোমাদের বাবার চাইতে আমি নবীকে ভালোবাসবে না, তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালোবাসবে না, আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার। আমরা ইমানদারিতে কোনো সন্দেহ আছে? কারা কারা ইমানদার দিয়ে থেকে দূরে সরাই দেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার, আর বড় করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনারা সূরার নামকরণ শুনলেন, সূরাটা কোথায় নাজিল, কিভাবে নাজিল হলো সেটা শুনলেন। ও ভাইও ভাইও, কেন মুমিনুন নামকরণ করা হয়েছে সেটাও আপনারা শুনলেন। আজকে এখন আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে, এই রাস্তা সবাই কি নিচে নামছে? রাস্তার সবাই নামছে নিচে? কিছু আছে না? আপনারা সবাই ভিতরে চলে আসেন। জান্নাতের বাগানে বসার সৌভাগ্য সবার তো হয় না। এটা শুধু মাঠ নয়, আজকে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্য মুমিনরা সফল হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেন এর বাহিরে যারা আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, এর বাহিরে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে, তারা সফল কাম। এখানে ঠিক সেম এই কথার অবতরণ আল্লাহ ঘটাই দিয়েছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়েছে। আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, তারা অত্যন্ত একনিষ্ঠতার সাথে ঈমানদার দাবি করার পরে প্রথম কাজটাই হলো তারা আপনাদের মস্তক নামিয়ে দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তারা নামাজ আদায় করে। তাহলে বোঝা গেল আমি কিন্তু দেখে আসি না, এখন এখানে বসে একটু দেখি। আমার বিষয় দিলে আমি বাড়িতে পড়ার সুযোগ পাই না। আমি খুব রানিং থাকি, দিনে মাহফিল করি, রাত্রে মাহফিল করি, টেবিলে বসে আছে, বিষয় বই যাইছে, ওয়াজ করবো, এই সুযোগ আমার নাই। তবে আমার এখানে অধ্যক্ষ হুজুর আছেন, আমার মনে হয় ওয়াজটা হুজুর একটু ফলো করে পৃষ্ঠাপুরে আছেন, হুজুর একটু চিন্তা করতেছেন, মানে মোটামুটি চলতেছে নাকি? যেহেতু আমরা ইমানদার, আপনারা জবানটা খুলে বলুন আমরা বিশ্বাস করি আল্লাহকে। আল্লাহকে কি দেখেছি? কথা বলেন, আমার সাথে আওয়াজ করতে হয় না, আমার সাথে আওয়াজ করতে হয় না? আমরা কি আল্লাহকে দেখেছি? না। রাসূল হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে? না। কথা কয় না। এই কথা বুঝতে গেলে কি বাইনা লাগবে? না। রাসূল আল্লাহ দেখার আয়না, আর রাসূল হলো আমার আল্লাহর সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ, বলেন কেন আমার ভাইরা? এই জন্য ওই জায়গায় বললো সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ইমানদার, যারা নেক আমল করে তারাই সফল। আবার এখানে বললো কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মাজির পূর্বে যখন কদ আসে, হুজুর প্রিন্সিপাল হুজুর, হুজুর প্রিন্সিপাল হুজুর, পিশা হুজুর, আমার হুজুর আছেন, মাজির পূর্বে যখন কদ আসে সেটা তাহকিকের অর্থ দেয়, আর মুজারের পূর্বে যখন কদ আসে সেটা তাকমিলের অর্থ দেয় কখনো কখনো। আর কদ আফলাহা, অবশ্যই সফল হয়েছে মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার,
এই সার্টিফিকেট কে দিয়েছেন? এখন সার্টিফিকেট শুধু এখানে না, আরেক জায়গায় দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে। এই আয়াতের মধ্যে দেখেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম সালাতিহিম খাশিউন। এখানেও ঈমানের পরে আমলের কথা, ওখানেও ঈমানের পরে আমলের কথা, ওখানেও ঈমানের পরে আমলের কথা। তার মানে বোঝা গেল যারা ঈমানদার তারা আমল করবে, যারা ঈমানদার তারা নামাজ পড়বে, যারা ঈমানদার তারা রোজা রাখবে, যারা ঈমানদার তারা হজ করবে, যারা ঈমানদার তারা যাকাত দিবে, যারা ঈমানদার তারা মাহফিল সাজাবে, যারা ঈমানদার তারা কোরআন তেলাওয়াত করবে, যারা ঈমানদার না তারা নামাজ পড়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক না? এরা যদি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগও ফেলায়, ঈমান ছাড়া নামাজের কোনো দাম হবে না। হাত তুলে বলুন ঠিক না? বলে এই জন্য ওখানেও অবশ্যই ইল্লাযিনা আমানু, এখানেও ইল্লাল্লাযিনা আমানু, এখানেও কাদ আফলাহাল মুমিনুন। এরপরে নামাজ। প্রথম হলো ঈমান। প্রথম কি? লা ইলাহা। কথা বুঝেন না আমার? লা ইলাহা, নো ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা, আর উপরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এটা আপনি আজীবন পড়লেন, মুমিন হতে পারবেন না। এটা হিন্দু মুসলমান হতে এসেছে। যদি আপনি বলেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলেন যে আপনি মুসলমান হয়ে গেছো, নো, মুসলমান হওয়া যাবে না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। এইগুলো যদি আমি টুকিটাকি বিষয়গুলো যদি আমাদের বুঝে না আসে, তাহলে আমরা ঈমানের মজা পাবো না। হালুয়া কি? হালুয়া, হালুয়া। এই আজকে হালুয়া নিয়ে কত ফতুবাজি করলো মানুষ। হায় 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 হায়, খাবার খাওয়া বেদাত আমার জন্মের পর শুনি। যেই হালুয়া জানুয়ারির 1 তারিখে খাওয়া যায়, সেই হালুয়া ডিসেম্বর 31 তারিখ খাওয়া যায়, যেই হালুয়া মুহররমের 1 তারিখ খাওয়া যায়, সেই হালুয়া জিলহজের 30 তারিখ 29 তারিখ খাওয়া যায়, যেই হালুয়া বৈশাখের 5 তারিখে খাওয়া যায়, সেই হালুয়া চৈত্র মাসে খাওয়া যায়, যেই হালুয়া শুরু থেকে শেষও খাওয়া যায়, সেই হালুয়া মধ্যখানে খাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাসে বুট, চানাচুর, খেজুর এবং জিলাপি, নিমকি, মিষ্টি, পেঁয়াজ, বেগুনি খাওয়া যেই দলিলে জায়েজ, সবে বরাতে হালুয়া খাওয়া সেই দলিলে জায়েজ। ওনারা ভালো আছেন? ওনারা কেন আছেন? আরে পারি না তো, শিখতেছি আর কি কব না কব বুঝি না তো কিছু। হালুয়া খাওয়া বেদা আমার জন্মের পরে শুনছি না। এগুলো ঈমানের বাজারে আগুন লাগাইতেছে। এই জন্য আজকে বিষয়টা দিয়েছেন প্রাসঙ্গিক, যে দিয়েছে তার ধন্যবাদ। মারহাবা। মোটামুটি অর্ধেক ওয়াজ হয়ে গেছে না? আর আধা ঘন্টা ওয়াজ দেখবেন, সব মজা পেয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। বাস আমরা ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে ঈমানদার হওয়া যায় না। বাস এটাই কথা। ভাইরা আমার, আসুন আরেকটু সামনে বাড়ি। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আপনারা কি ঈমানদার তো? আমার নামে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আমার নামে কোন সমস্যা নাই। আল্লাহ বলছে বিপদ আসবে, ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে। আইনুল ভাই বুঝতো না, পরে বোঝাই যাবো। বুঝে গেছেন? আরে সরকার ভাইরা আমার, আরে 21 বলে চারছে মারহাবা। সব আমরা একই, অসুবিধা নাই। আমাদের হিম্মত আছে, ঈমানদার আমরা। কথা বলেন ঠিক না বেঠে? ঈমানদার মরণের ডর করে না।
যারা ইমানদার হবে সামনে অন্ধকার হোক পিছনে অন্ধকার হোক, অন্তরের মধ্যে যদি ইমান থাকে আমার আল্লাহ সেখান থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। কিভাবে নিবে? যারা পরিমাণ ওটা টেরও পাবে। কেমনে নিবে? শুধু বৈশা থাকেন, দেখেন কি হয় না হয়। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর বন্ধু হবে, যারা ইমানদার হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আপনি যতই বিপদে পড়ুন না কেন আপনাকে সেই বিপদ থেকে অন্ধকার থেকে নিয়ে যাবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যদিও কাফেররা মনে করত আমরা টাকাওয়ালা, যদিও কাফেররা মনে করত আমরা ক্ষমতাওয়ালা, কিন্তু ইমানদাররা নিজের অনেক দুর্বল মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন অবশ্যই ইমানদার সফল হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা ইমানদার হবে এদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে কি বলেন জানেন? আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিব। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আমি নিজেকে ইমানদার দাবি করি, ইমানদারদের প্রথম স্টেপ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে নামাজ আদায় করবে। ইমানদাররা খুশু এবং খুজুর মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে। এখন খুশু কারে কয়, খুজু কারে আল্লাহ কেন খাশিউন বলেছেন? কি বলেছেন? খাশিউন বলেছেন। নামাজে দাঁড়ানোর সময় একটা ভাব আছে, উপরের একটা ভাব আছে। আমি সুন্দর করে নিয়ত বাঁধলাম, মানুষ আমার দেখলো। আমি সুন্দর করে আদবের সাথে দাঁড়াইলাম, মানুষ আমাকে দেখলো। কিন্তু এই দেখার বাইরেও আরো অনেক সুন্দর আছে। সেই সৌন্দর্যটা প্রকাশ হয় মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে। এখন খুশু এবং খুজু দুইটা দুই জিনিস। যদি অনেক মুফাসসিরিন কেরাম বলছেন দুইটা এক জিনিস। ও যুবক, এই খুশুটা হলো আমি যে নামাজে দাঁড়াইলাম, আমি যদিও বলতলি নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, সবাই আমার দেখতেছেন, এটা হলো শরীয়তের দাঁড়ানো। কিন্তু কিছু কিছু প্রেমিক আছে, এরা বলতলিতে নামাজের মুসল্লায় দাঁড়ায় থাকে, তাদের অন্তরটা এত নরম থাকে, তাদের জবানের তেলাওয়াতটা এত তাসির থাকে, তাদের একনিষ্ঠতা এত সুন্দর থাকে। এরা যদিও বলতলিতে নামাজের মুসল্লায় সেজদা দেয়, হাকিকতে এই নামাজের ভিতরেই আল্লাহর মেরাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ পড়ব একনিষ্ঠতার সাথে। জবান এবং অন্তর ঠিক রাখা লাগবে। জবান এবং অন্তর যদি ঠিক না হয়, জবান দিয়ে এক কথা বলবেন, সকালে এক কথা বলবেন, দেখবেন আমার দেশের মধ্যে অনেক ধরনের লোক আছে যারা সকালবেলা মুখে এত মধুর কথা কয়, বিকালবেলা তারা আবার জালিমি করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম দুই নম্বরের খবর আল্লাহ জানে কি জানে না? আরো বড় করে জানে কি জানে না? এই জন্য আমার যুবক, নামাজ পড়বো, জবান ঠিক রাখবো। যদি জবান একরকম আর অন্তর আরেক রকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি কিছু কিছু মানুষের হাতের নখগুলো আমার আল্লাহ তামা দিয়ে বানাইছে। আর তামার নখ দিয়ে দিয়ে তাদের কপাল থেকে চামড়াটা টেনে টেনে ছিটতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ, এরা কারা যাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়া ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে, রক্তাক্ত করছে? আল্লাহ ডাক দিয়ে হে বন্ধু, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান একরকম, অন্তর আরেক রকম। তারা জবান দিয়ে গীবত করতো, একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো। আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আছে না? না, এই মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদেরকে আমার আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে যে চামড়া আছে, এই চামড়াগুলো আমার ময়দানে পরিবর্তন করে দিবেন, আগুন দিয়া জ্বালায়া দিবেন। ইয়াকুলুনা, তারা বলবে, আ লাইতানা